হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকালে ফজরের নামাজের পর থেকে ভিডিওটা শুরু করলাম সুন্দর মনোরম আবহাওয়া নিয়ে। এই বাসার যে গাছগুলা ছাদে, এই গাছের ভিতরে আপনার চড়ুই পাখিগুলা বসে বসে ডাকতে শুরু করে। সকালবেলা পাখির ডাক শুনতে অনেক ভালো লাগে। আমার আগে দুটো পাখি ছিল, ওই পাখিগুলো এরকম আমার বারান্দায় কিচিরমিচির করে ডাকতো, কিন্তু পাখি দুটারে কি জানি মাথার ভিতরে কামড় দিয়ে মেরে ফেলেছে। তা চিন্তা ভাবনা করতেছি আরও দুইটা পাখি আনি। পাখির ডাক শুনতে মজাই লাগে, অনেক ভালো লাগে। তো এই ছাদে ভিতরে ডাকাডাকি করতেছে। সকালবেলা ফজরের পর পর যে দৃশ্যটা, ঠান্ডা ঠান্ডা দৃশ্য, অনেক ভালো লাগে। একেবারে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা মনোরম। আর ওই যে গাছটা, এই গাছটা হচ্ছে সাজনা গাছ। প্রায় মানুষ যদি এই সাজনা গাছে পাতা পাইবে নিয়ে কি আর নাকি পাট শাকের মতো রসুন পেঁয়াজ দিয়া তেল দিয়া বাগার দিয়া খাওয়া যায়, ভাজা ভাজা করে খাওয়া যায় নাকি। আমি খাইনি কখনো, শুনছি, তবে একদিন খাম হয় না। স্বাধীন মতো আর উঠতেছে, ওদের কোনো মনে চিন্তা নাই, ভাবনা নাই, কষ্ট নাই, একদম বাধা দেওয়ার কেউ নাই। মনের সুখে আকাশে উঠতে আছে। একটা বাজ পাখি নাকি চিড়ি জানি সামনে উঠতেছে, কারণ এই মানে খেয়াল করতেছে যে একটাকে ধরতে পারি কিনা। পাখির মতো মনের সুখ আর শান্তি যদি প্রত্যেকটা মানুষের থাকতো, তাহলে আর মানুষের হিংসা, বিবাদ, কারো প্রতি কারো শত্রুতা, এগুলো থাকতো না। সবচেয়ে সুখী হলো পৃথিবীতে আল্লাহ তাআলা পাখির সুখ দিয়ে দিচ্ছে হয়তো। স্বাধীন, তাদের কোনো বিচার নাই, হিসাব নাই। তাদের সুন্দর সকালবেলা যে ডাকটা, কিচিরমিচির কণ্ঠ, এই কণ্ঠটাও কত সুমধুর। এই দেখুন ওইভাবে ছাদে বসতেছে, কিন্তু পাখি কবুতরগুলো এই বাড়ির কবুতরগুলা কিন্তু বসতে যায় এই বাড়ির ছাদে একদম উপরে। আর কালকের ধোয়া কাপড়গুলা আমি রাত্রে মানে কয়েকটা শুকাইছে পর, আর বাকিগুলো সব এই জায়গায় দিয়ে রাখছি। এই যে এই জায়গায় দিছি, কিছু ঘরে দিছি, এই যে এদিকে চাদরগুলো এদিকে দিছি। এই ঘরে চাদরগুলো দিছি, দুইটা চাদর দিছে ওই ঘরে, আরেকটা চাদর দিছে আমরা যে রুমে শুয়ে রুমে। আর ওই বারান্দায় দিছে অনেকগুলা কাপড়, সব কাপড়ই শুকাই গেছে। দুপুরের রোদ উঠলে মানে সব একটু গরম গরম হয়ে গেলে বাস করে ফেল। আর আমি প্রত্যেক দিনই নামাজের পরপর এই সকালের দোয়াটা ছাড়ি, আজকেও ছাড়ছি। এই দোয়াটা আমার অনেক বিশ্বাস, অনেক ভাল লাগে, অনেক মানে সুরটা শুনলে যেমন একটা সকালের মনোরম ভাবটা এত ভাল লাগে। আর আমি ফজরের নামাজটা এই জায়গায় পড়ি, যেহেতু এই রুমে সবাই ঘুমায়, ওই রুমেও ঘুমায়। তো ফজরের নামাজটাই যে আমি এইখানে পড়ি, পর্দাগুলো লাগায়া, এখানে পর্দা তো সিস্টেম আছে, এখানে পর্দাগুলো লাগায়া আমি যেভাবে পর্দাগুলো লাগাই দিলে এখানে একেবারে পর্দা, তাই এখানে নামাজ পড়ি। আমি নামাজ পড়ে যে যায় নামাজটা এখানেই রাখছি। আজকে অনেক দিন যাবৎ বাচ্চাদের খালি আপনার মুরগির মাংস রান্না করে দিতেছি শর্টকাটে। ভাত রান্না করা শেষ, আর ডাল রান্না করছি। আমি শর্টকাটে রান্না করি, শরীর অসুস্থ, তো এই কারণে শুধু মুরগির মাংসটা তাতে করে রান্না করতে পারি। আর বাচ্চারা তো বেশিরভাগই আপনার মুরগির মাংস টাংস বা এইসব জিনিসই পছন্দ করে বেশি, তো তাদের এটা দিলে আর কোনো মন্তব্যও থাকে না। এই যে এটার ভিতরে তরকারি দিয়ে, এটার ভিতরে একটা ছোটো বাটি আছে, ওর মধ্যে ভাজি দেওয়া যায়, আর এটার মধ্যে ভাত দিই। মানে এই দুইটা নিতেই বিরক্ত। আর একটার ভিতরে আমি ডাল দিয়ে দিই, এই যে এটার ভিতরে ডাল দিয়ে, এটার ভিতরে ডাল দিলে আপনার ডালটা অনেক গরম থাকে, এটার ভিতরে ডাল দিয়ে দিই। ডালটা অনেক পছন্দ করে, ডালটা নিতে অনেক ভালোবাসে। আর আমার হাতের ডালটা অনেক মজা হয়, তো আর
শোরুমের ম্যানেজার ওর সাথে যখন খাইতে বয় তখন এই ডালটা খায় আর অনেক প্রশংসা করে। আর ডাল কিন্তু আমি সবসময় প্রেশার কুকারই রান্ধি। এদিকে আমি আসছি এই পাখির খাবারগুলো চেঞ্জ করে দেবো, এগুলা কালকে দিয়েছিলাম, আজকে পাল্টাই দেবো। দেন পাখি খাইতে এসেছিল এই যে এখানে, পাখি টয়লেট করে গেছে। আর পাখি কিন্তু চড়ি পাখি নাকি খায় আর টয়লেট করে, যে কেন পেলা তো টয়লেট করে দিয়েছে, এটা পরিষ্কার করে এটাতে আমি শুকনা চাল দেবো। কালকে এটি ভাত দিয়েছিলাম খাইছে, অনেকগুলা ভাতই দিয়েছিলাম। ওরা খাইয়াই কটা আছে শুকাই গেছে, চাল হয়ে গেছে, কিন্তু এটি পাল্টাই দেবো, পানিটাও পাল্টাই দেবো। প্রতিদিন আইসা এখানে কিচিরমিচির করে ডাকে। আর একদিন তো দেখাইছিলাম আমি আমার এসির আউটডোর ভিতরে বাসা করছিল, তো এই বাসাটা ভেঙে দেওয়ার পরে ওই যে উপরে বাসা করছে, তো প্রতিদিন এখানে আইসা মানে ডাকাডাকি করে। তার জন্য কিছু খাবার দেই, দেখি এখন কয়েকদিন ধরে দেই, পরে তো দেখি খায়, পানি খায়, তারপরে এই যে চাল দিলে চাল, ভাত দিলে ভাত, এগুলা খায়। চা বানায় ফেলাইতেছি। আর সবাই বলবেন আমার চায়ের পাতিল কি এটা? না, এটা আমার চায়ের পাতিল না, এটা শুধু আমার জন্য 1 কাপ, হাবিবার আমার জন্য এই 2 কাপ চা বানানোর জন্য এই পাতিলটা। আমার চা বানানোর আছে, চায়ের কেটলি আছে, আর আরেকটা পাতিল আছে, ওইটা দিয়ে চা বানাই। শুধু এটাতে রং চাটা বানাইলে আপনার মানে 1 কাপ বা 2 কাপ চা বানান, এটা দিয়ে বানিয়ে আনি। এই পাতিলটা আমি ভুলগত একটা জিনিস দিয়ে কিনছিলাম, তো একবারই ভুল করছি, আমি আরও এই ভুলগুলো করি নাই। এটা আমি কিনছিলাম আমার মাথার চুল দিয়া। তো যখন শুনছি যে মাথার চুল বিক্রি করা বা মাথার চুলটা কিছু নেওয়া ভালো না, পারলে মাটিতে পুঁতে রাখা ভালো, তখন থেকে আর কখনই মানে জাত কাশি রয়েই গেছে। চা বানানো ডান, এই তো রং চা বানানো হয়ে গেছে গা, এখন খামু। আর আমি কিন্তু সকালে ওইটা নামাজ টামাজ পড়ার পরে আমি কিন্তু পানি খাই, আগে পানি খাই, একবারে খালি পেটে কিন্তু আমি চা খাই না, পানি খাই। কিংবা অনেক সময় দেখা যায় এত সকালে আমি বেশি কিছু মুখে দিতে পারি না, মাঝে মধ্যে হয়তো একটা বিস্কিট বা যে বাগরখানি যে সুখা রুটি বলে, ওইটা একটু মুখে দিয়া পানি খাই। আর এমনি বেশিরভাগ শুধু পানিই খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করবো না, সকাল থেকে শুরু, সকাল থেকে শেষ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।